আমার যুবক ভাইয়ারা, বোঝার জন্য বলছি, শুনেন। ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো, লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, অতীতের 1,24,000 পয়গম্বর তাদের কমকে শুধু বলছে দাজ্জাল আসবে, কিন্তু এর বেশি বলতে পারে নাই। আর আমি তোমাদেরকে এমন ভাবে বলবো দাজ্জাল সম্পর্কে, যে এই কথাগুলো দাজ্জাল সম্পর্কে অন্যান্য নবীগণ জানে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আমার নবী বলেন, তাআল্লামু আন্নাহু আউরুন, তাআল্লামু মানে তোমরা জানিয়ে রাখো, আন্নাহু, মাদ্রাসা ছাত্র না তুমি? মাদ্রাসা পড়ো? আছে না? এখানে আন্নাহু কেন হইছে বুঝছো? বাক্যের মাঝখানে আসলে আন্না হয়, বাক্যের শুরুতে আসলে ইন্না হয়, বুঝতে পারছি? কলার পরে কি হয়? ইন্না হয়, এলামের পরে আন্না হয়। এ যুবক, এই জন্য কয় তাআল্লামু আন্নাহু আউরুন, আমি নবী দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে যেই ধারণা দিচ্ছি, ওই দাজ্জালের একটা চক্ষু হবে কানা। এই খবরটা অন্য কোন নবীরা জানতেন না। আমার নবী বলে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, দাজ্জালের একটা চোখ হবে কানা। ওই দাজ্জাল ইমানদারের সামনে আসবে, একটা চোখ কি ভাই, এটা কিন্তু অনেক ভিতরের আছে, এগুলো কিন্তু সাধারণ কোনো ব্যাপার স্যাপার না। দাজ্জালের একটা চোখ হলো কানা, কারণ দাজ্জাল ইমানদারের সামনে আইসা বলবে আমারে আল্লাহ মান। ইমানদার বলবে তোমার আল্লাহ মানতাম না, তোমার একটা চোখ কানার ঘরের মেনা, তোমার চোখ কানা। কারণ ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন, কারণ আমার আল্লাহ কোনদিন দোষ ত্রুটি যুক্ত হতে পারে না। আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত, আমার আল্লাহ কানা হইতে পারে না। ঠিক কি না? হায় রে, ওই আমার বৈরবের বাবা, ইমানদার ওই দিন দাজ্জালের সঙ্গে টাকা দিয়ে মোকাবেলা করতে পারবে না। ইমানদাররা সম্পদের জুড়ে মোকাবেলা করবে না, ইমানদাররা বংশের জুড়ে মোকাবেলা করবে না। আল্লাহর হাবিব বলেন দাজ্জালের মোকাবেলা হবে টাকা দিয়ে নয়, ওই দিন দাজ্জালের মোকাবেলা ইমানদাররা করবে তাদের ঈমান দিয়া। তাহলে ঈমানের দাম কম না বেশি? আর জোরে বলো, কম না বেশি? ওই দাজ্জাল বলবে আমার আল্লাহ মান। কি মান? আল্লাহ মান। আল্লাহ মান। বেঈমানরা বলে ঠিক আছে, আপনি আমাদের আল্লাহ। জোরে কন্না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এ যুবক, আল্লাহর ওলিরা এই বেদগুলা জানতো, এই জন্য বড় দাজ্জাল তো প্রশ্নই আসে না। ছোট দাজ্জাল, সেমি দাজ্জাল যারা সমাজে বাস করে, এদের পাল্লায়ও আল্লাহর ওলিরা কদম দেয় নাই। কথা কর ঠিক না বেটি? ওই বড় দাজ্জাল আসবে, একটা চোখ কি একটু কন্যা কন্যা। আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে কিনা? আসবে কিনা? এই মুহূর্তে যদি ইমাম মাহদী আলাইহিস সালাম আসে, বাবা মনিটর সাউন্ডটা দেন না বাবা। ইমাম মাহদী আলাইহিস সালাম যদি, এই তো সাউন্ড বাটন, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি এই মুহূর্তে আসে বৈরবে, আপনারা কি করবেন? ডাইরেক্ট মুরিদ হয়ে যাবেন। আপনি নিয়ত করেন মুরিদ হয়ে যাবেন। আপনার ছেলেদেরকে বলবেন আমি যদি জায়গা তোরা যদি পাস তাহলে মুরিদ হয়ে যাবি। আবার ওই ছেলেদের বলবেন তোর ছেলের কাছে ওসিয়ত করে যাবি, তোর ছেলে যদি আসে বায়াত হয়ে যাবি। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তা তিনি এসে ইমামতি করবেন। ঈসা পয়গম্বর ওই ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। ওই বড় দাজ্জাল আসার আগে কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে গা, আছে কিনা বলেন? এই ছোট দাজ্জাল গুলো, সেমি দাজ্জাল, এগুলোর ফান্দে পা দেওয়া যাবে না। আল্লাহর ওলিরা এই সবকগুলা গোপন করে বইয়া বইয়া দেয়, সাবধান বাবা, টাকা না থাকতে পারে, आखिरत बड़ो दामी, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करो ना बाबा। ये दुनिया बड़ो तुच्छ, टाका तुच्छ, सम्पद तुच्छ, आखिरत श्रेष्ठ, नबी श्रेष्ठ। दुनियार कोनो मानुष की खुशी करते गिये आल्लाह के बेजार करो। साबधान, आल्लाह के बेजार करो ना। तुम जानो এই কবরে যখন কেউ থাকবে না, ওই কবরে সেই রব তোমার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দেবে। সুবহানাল্লাহ। তুমি কি মনে করো
এই জন্য সাবধান, খবরদার, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আপনি মনে করবেন না যে আমি আপনাকে হাসির খোরাক দিচ্ছি, না, এগুলো অত্যন্ত গভীর রজনী তাহাজ্জুদ নামাজের টাইমের কথাগুলো। এই জন্য আমি একটা গভীর জায়গায় ঢুকে গিয়েছি বাজান। একটা কথা মনে রাখবেন, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই মামুন ভাই, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমাদেরকে আগুনে ফেলে দেয় আমরা তো বড় কষ্ট পাবো। রাসূল বলেন, সাহাবীরা রে, দাজ্জালকে যখন খোদা মানবা না, সে যখন আগুনে ফেলে দিবে, তুমি তো কষ্ট মনে করতেছো, আমার আল্লাহ সেই আগুনটাকে তোমার জন্য ফুলের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। তো এগুলা গোপন খবর না, শরীয়তে আগুন, হাকিকতে ফুলের বাগান। আর আল্লাহর ওলিরা, প্রেমিকরা হাকিকতের তালাশটাই বাবা বেশি করছে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দাজ্জাল আসবে, দাজ্জালের পতন হবে। হবে কি হবে না? দাজ্জালের পতন হবে। এই জন্য দাজ্জাল আমাদের ইমানদারের সঙ্গে কোনোভাবে কুলায় উঠবে না, কারণ দাজ্জাল পরাজিত হবে। কারণ ইমানদারের ইমানি পাওয়ার কি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আরেকটি তথ্য বলে দিচ্ছি আপনাদের কাছে, আমার নবী ছাড়া কোনো উপায়। কবরে রাসূল আছে না নাই? আর থাকবে কি থাকবে না? অনেকে যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, ওরা বাটফার। ওরা কি বাটফার? যারা বলে নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না, ওরা বাটপার। এই সমস্ত বাটপারদের কথায় কান দিবেন না। আমার নবী কবরে সশরীরে থাকবেন, আবার হাসরের মাঠে তিনি সশরীরে সুপারিশ করবেন। কোন সন্দেহ আছে ভাই? এই জন্য দাজ্জাল আসবে, এই দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। এত সুন্দর জমিন আল্লাহ বানাইছে বান্দাদের জন্য। আমার নবী বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের করা লাড়াবো। ফেরেশতা বলবে কে? আমি বলবো আনা মুহাম্মদ। যেই মাত্র আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতের ফেরেশতা ওই জান্নাতের দরজা খুলে দিলে সর্বপ্রথম আমি নবী জান্নাতে ঢুকবো। হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজন মাত্র, শুধুমাত্র একজন, বন্ধুরে আমার, একজন কাপড় পরিহিত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, সবচেয়ে আউলা ওয়ালা হামারা